নমস্কার সবাইকে, আপনারা দেখছেন ভিলেজ ফার্ম ব্লগে। আজ আমি আপনাদের পোলট্রি ফার্মের মুরগি কীভাবে চাষ করতে হয় সেটার ব্যাপারেই শেখাবো। চলুন আমার সাথে। ফার্স্ট আপনাকে ফার্মে চুন দিতে হবে। যেইভাবে সাদা চুন দেওয়া আছে আমাদের ফার্মে সেইভাবেই দিতে হবে, যাতে ফার্মে থাকা ভাইরাস ব্যাকটেরিয়া সব কিছুই মারা যায় এবং ফার্মটা ক্লিন হয়ে থাকে। এবং চাইলে আপনি যেদিন চুন আনবেন সেই দিনই ভিজিয়ে রেখে দিতে পারেন, কিংবা 2 দিন আগে 3 দিন আগে যবে আপনার ইচ্ছা তবেই দিতে পারবেন। ঠিক যেইভাবে দেওয়া আছে আপনি চাইলে সেইভাবেই দিতে পারেন চুনটা। আপনার দ্বিতীয় কাজ হলো ফার্মে ভুসি আনা, যেটা মুরগির লিটার হিসাবে কাজ করবে। আপনার যেই রকম অনুযায়ী পাখি, ধরুন আপনার 1000 পাখি, তো আপনি 3টে ঘর কাটবেন। আপনার যেমন ইচ্ছা আপনি সেই মাপেরই ঘর কাটবেন, গোল গোল করে ঘর কাটতে হবে এবং ঘরের মাপেই আপনার ভুসিটা নিতে হবে। ভুসিগুলো নিয়ে আপনি ভালোভাবে ওটাকে বিছিয়ে দেবেন। পরেই আপনাদের মাথায় প্রশ্ন আসবে যে ভুসিটা বিছিয়ে দিলে পুরোটাই হয়ে যাবে, তো আপনারা কি করবেন, ওই যে দাগগুলো কেটেছেন ওর মাপেই আপনারা কিছু লাঠি বা বাঁশ নিতে পারেন। বাঁশগুলো ভালো করে গোল গোল করে পুঁতে নেওয়ার ঠিক পরেই কার্টুন দিয়ে দেবেন আপনি গোল করে, ওই বাঁশগুলো সাইড করে কার্টুনগুলো এমনভাবে দেবেন যেন ভালোভাবেই থাকে, যেন ওইগুলো পড়ে শুয়ে না পড়ে, নেতিয়ে না পড়ে। তো আপনি কার্টুনগুলো দেওয়ার ঠিক পরেই আঠা বানাবেন। অনেকে বলবে যে আঠাটা আমরা কী দিয়ে বানাবো। আপনি ময়দা দিয়ে ভালো করে জল দিয়ে অনেকক্ষণ মেখে সেটাকে ফোটাতে থাকলেই আঠা তৈরি হয়ে যাবে। সেটা আপনি ময়দা দিয়েও বানাতে পারেন, আটা দিয়েও বানাতে পারেন। আটা ময়দা দিয়ে বানিয়ে ঠিক তারপরেই আপনাকে ওই কার্টুনের সাইডে খবরের কাগজের কাগজগুলো ভালো করে আপনাকে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে, যাতে খবরের কাগজগুলো কার্টুন থেকে না ছেড়ে যায়। গুলো ভালো করে লাগিয়ে দেওয়ার পরে পুরো মাঝ বরাবর পুরো জায়গাটাই আপনি খবর কাগজ বিছিয়ে দেবেন। খবর কাগজটা 2 বার করে বেছাবেন, যাতে পাখিগুলো নিচে যেটা আছে সেটা তুলে না ফেলতে পারে। খবরের কাগজ দেওয়ার একটাই কারণ, খবর কাগজের পাখি আমরা প্রথম ফিডটা দেবো, ফিড অর্থাৎ খাবার, কারণ ওরা ওই খবর কাগজটা পরিষ্কার হওয়ার জন্য ওখান থেকেই ওরা নিজেরাই খেতে থাকবে। সেকেন্ড কারণটি হলো যে লিটার হিসাবে আমরা যে ভুসিটা ব্যবহার করেছি সেটা খবরের কাগজ দেওয়া থাকলে আর বাচ্চাগুলো নাকে ঢুকবে না। নাকে যদি ভুসির গুঁড়ো যায় তাহলে বাচ্চাগুলো মারাও যেতে পারে, কিংবা ওটি প্রবলেমেটিক হতে পারে। তাই খবরের কাগজ অনেক হেল্পফুল। সমস্ত কিছু রেডি করার পরে কোম্পানির সাথে যোগাযোগ করলেই কোম্পানির লোক নিচে এসে পাখি দিয়ে যাবে আপনাকে। পাখি অর্থাৎ মুরগির বাচ্চা, যেটাকে আমরা পাখিই বলে থাকি। তো ওরা নিজেরাই এসে আপনাদেরকে বাচ্চা দিয়ে যাবে এবং বাচ্চা দেওয়ার ঠিক 1 দিন আগেই এসে আপনার খাবার দিয়ে যাবে। খাবারটা আমি আপনার পরে দেখাচ্ছি। তারপরে আপনাকে ওখানে দাঁড়িয়ে থেকে বাচ্চাগুলো হিসাব করে নিতে হবে, কারণ অনেক সময় হিসাবের গরমিলের জন্য আপনারই সমস্যা হতে পারে, কারণ কোম্পানিতে আপনি পাখি দেখাতে পারবেন না ঠিকঠাক মতো। তো হিসেব করে নেওয়াটা খুবই প্রয়োজনীয়। মুরগির বাচ্চাগুলো আসার পরে বুডিংয়ে ছেড়ে দিতে হয় এইভাবে। তারপরে 1/2 ঘন্টা ওদেরকে কিছুই খেতে দেওয়া হয় না। 1/2 ঘন্টা পরে ফার্স্ট ওদেরকে চিনির দানা দিতে হয়, কারণ ওরা চিনির দানাটা খেলে চিনির দানাটা গললে ওদের জল খাওয়ার দুটোরই কাজ করবে। চিনির দানাগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই ওদেরকে মেজ দেওয়া হয়। এই মেজগুলো যেগুলো আমি হাতে দেখাচ্ছি, এইগুলো কোম্পানি থেকেই দিয়ে যাওয়া হয়। এই মেজগুলো এইভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে ওরা খুঁটে ভালো করে খেতে পারে। এক জায়গায় দিলে তো ওরা খেতে পারবে না, কারণ ওরা বাচ্চা, ওদের এখন অবধি খাওয়ার সম্পর্কে ধারণাই হয়নি। ওরা একবার খেতে শুরু করলে তারপরে ওদের খাবার সম্পর্কে জ্ঞানটা বাড়বে। যেগুলো মেন জড়িয়ে হলো সেইগুলো হলো ঝাঁপ। ফার্মের সাইডে ঝাঁপ আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে। আপনি যদি ঝাঁপ না দেন তো বাচ্চার ঠান্ডা লাগতে পারে। ঝাঁপগুলো দেওয়া থাকলে তো বাইরে হাওয়াগুলো প্রবেশ করবে না, তো তাই জন্য আপনাকে ভালোভাবে ফার্মটাকে ঝাঁপ দিয়ে ঘিরে নিতে হবে। আপনি ঝাঁপগুলো খুব কম। আরও তথ্য দেবো। এখনের জন্য টাটা। প্লিজ সাবস্ক্রাইব, ফলো, কমেন্ট।